আইএমএফের সব শর্ত না মানায় এখনও চতুর্থ কিস্তির টাকা পায়নি বাংলাদেশ। পঞ্চম কিস্তির অর্থ জুন মাসে পাওয়ার কথা থাকলেও তা নিয়ে রয়েছে কঠিন শর্ত। এমন বাস্তবতায় শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় করতে শনিবার ঢাকায় আসছে আইএমএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন শর্ত মেনে ঋণ নেওয়া ঠিক হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2023 সালের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে প্রথম ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে $115 কোটি 73 লাখ ঋণ পায় বাংলাদেশ। আর 2024 সালে জুনে পায় তৃতীয় কিস্তি $115 কোটি। তবে গেল ডিসেম্বরে চতুর্থ কিস্তি $64 কোটি 50 লাখ ছাড় হয়নি। চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত জুড়ে দেয় আইএমএফ। অর্থ পেতে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি ও এনবিআরের রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা, বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর শর্ত দেয় সংস্থাটি। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অর্থনীতির ক্ষতি হয় এমন শর্ত মানা ঠিক হবে না। এই মুহূর্তে যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা একটা শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আইএমএফ এর এই অল্প কিছু টাকার জন্য বাংলাদেশ তার সম্মান বিসর্জন দেবে এবং আইএমএফ যা বলবে বাংলাদেশ তাই করবে, এই দিকে যাওয়াটা আমি মনে করি না বাংলাদেশের জন্য শোভনীয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্সের প্রভাব বাড়ার পাশাপাশি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সংস্কার হচ্ছে অর্থনৈতিক নানা ক্ষেত্রেও। অন্তর্বর্তী সরকার তাদের দিক থেকে একটা শক্ত বার্তা দেওয়া উচিত আইএমএফকে, যে বাংলাদেশের বাস্তবতার নিরিখে সংস্কার কার্যক্রমগুলো চলছে, এটা চলমান আছে এবং আসলে আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব হলো বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমগুলোকে সহায়তা দেওয়া। দেশের অর্থনীতি ও ভাবমূর্তি নষ্ট হয় এমন শর্ত থেকে সরকারকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।